হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও অনেকটা ভালো আছি। তোমার দাদাভাই অনেকটা সুস্থ আছে আগের থেকে। আজকে এখানে কদিন ধরে এত গরম পড়ছিল, আজকে একটু বৃষ্টি হয়েছে, যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তা আজকে অনেকদিন পরে একটু কমেন্টগুলো পড়ছিলাম, দেখলাম যে অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছো। আমি মানে ঠিকঠাক মতো কমেন্টগুলো পড়তে পারিনি, তো আসলে সময় করে উঠতে পারি না। এই মানুষটাকে মানে সারাদিন এই টুকটাক কেনার পিছনে সময় চলে যায়, যার কারণে যতটুকু সময় পাই ততটা সময় একটু আধটু এই ভিডিও তোমাদের কাছে যা শেয়ার করি। দেখলাম আমাকে 2-3 জন দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার নাম্বারটা দাও, তোমাকে যদি হেল্প করা যায়, আমরা একটু হেল্প করতে চাই তোমাকে। সেই উদ্দেশ্যে বলবো যে দেখো, হেল্প করতে বলে এই মানুষটার তো ট্রিটমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, রেডিয়েশন ফার্স্টে দেওয়া হয়ে গেছিলো, তারপরে ডাক্তার বললো যে রেডিয়েশনে ঠিক হয়ে যাবে। তারপরেও যেহেতু রেডিয়েশনে ঠিক হলো না, আস্তে আস্তে গলাটা পুরো ফুলে এতটা হয়ে গেছিলো রেডিয়েশনের পরে। তারপরে ডাক্তারের কাছে গেলাম। সেই সব ভিডিও তো হয়তো তোমাদের কাছে কিছু কিছু শেয়ার করেছি, পুরোটা তো পারিনি শেয়ার করতে। তখন ডাক্তার বলল যে পুরোপুরি রেডিয়েশনে যায়নি, এটা আবার অপারেট করতে হবে। তারপরে এই আর কি কিছুদিন ইয়ে করে আবার অপারেশন করতে হলো। তারপরে হঠাৎ করে বাড়িতে বসে ব্লিডিং, মানে ওটা ফেটে গিয়ে ব্লিডিং চালু হয়ে গেছিলো, যার কারণে এমার্জেন্সিতে অ্যাডমিট করতে হলো। আর ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে ওইসব কিছুই শেয়ার করতে পারিনি। তা যাই হোক, ট্রিটমেন্ট তো হয়েই গেছে, ঠাকুরের ভরসা এদিক সেদিক করে। তারপরে আমার একটা কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড, যেটা আগে হসপিটালে, আমি যে হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছি ওইটা একটু ওটার থেকে সুবিধা পেয়েছি। আর বাদবাকি সবাই টুকটাক এদিক সেদিক দিয়ে ধার দেনা করে হয়েছে, যেরকম করে হোক ট্রিটমেন্টটা হয়ে গেছে। কিন্তু এখন তোমরা অনেকেই বলেছো যে সাহায্য, তোমাদের আশীর্বাদ আমাদের কাছে অনেকটাই ইয়ে। তোমরা যে এই আশীর্বাদ করেছো, আমার পাশে আছো, আমাদের জন্য এত ভাবছো, এত ইয়ে করেছো, এইটাই আমাদের কাছে অনেক, তাই তো? আর আর একটা কথা বলবো, তোমরা যদি সত্যিই আমার পাশে দাঁড়াতে চাও, আমাকে সাপোর্ট করতে চাও, তাহলে আমার মানে তো যদি তোমাদের ইয়ে হয়, বলবো না যে হ্যাঁ মানে করতেই হবে। যদি ভালো লাগে আমার ভিডিওর মাধ্যমে, তোমরা আমাকে ইয়ে করতে পারো, হ্যাঁ ভিডিওগুলো একটু শেয়ার করে সবার মাঝখানে পৌঁছে দিয়ে দিতে পারো, যাতে আমি এখনো তো এই যে এই মানুষটা, আমরা দুইজন কলকাতায় থাকি, আজকে অনেক বছর ধরে কলকাতায় আছি, নানান ধরনের বিপদ আপদ এদিক সেদিক হয়ে মানে কখনো মানে ঠিকঠাক মতো উঠতে পারি না। আর লাস্টে তো ভগবান এমন একটা ধাক্কা দিয়ে দিল, আর জানি না এই মানুষটা জীবনে আর ঠিকঠাক মতো কাজ করতে পারবে কি না। কারণ আমার ইনকামের একজনই আমার ঘরে, ইনি ইনকাম করে, একজনই আমার ইনকামের মানুষ। এবার এই মানুষটার উপরেই আমার পুরো সংসারটা নির্ভর করে থাকে। সেখানে একটা বছর, 1 বছরের উপরে হয়ে গেছে, 1.5 বছর বলবো, এই মানুষটা পুরোপুরি ঘরে বসা। এবার সেই পর্যায়ে দাঁড়িয়ে আমাদের যে মানে কত ইয়ে করে কষ্ট করে এই সংসারটা চলছে। তারপরে একমাত্র মেয়েটাকে ভেবেছিলাম এই বছর আমি আমার কাছে এনে ভর্তি করব, সেটাও পারলাম না। এনেছিলাম জানুয়ারিতে, এনে ভর্তি করেছি স্কুলে, সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারিতে ডাক্তার ডেট দিল আবার অপারেশন করতে হবে। এবার যখন অপারেশন করার কথা হলো, তখন তো অপারেশন হয়ে বাড়ি আসলো, তখন ওকে না আমি স্কুলে নিয়ে যেতে পারতাম না, ঠিকমতো ওকে যে দুটো সেদ্ধ ভাত রান্না করে দেবো সেই সময়টা আমার কাছে ছিল না, যেহেতু আমি এখানে একা। আর ওই সময়টায় মা কিছুদিন এসে আমার কাছে ছিল, কিন্তু তারও একটা আলাদা সংসার আছে, তাকে কদিন বলবো যে এখানে এসে থাকতে। তাছাড়া আমরা একটা ছোট্ট একটা ভাড়া ঘরে থাকি। এবার এই অসুস্থ মানুষটাকে নিয়ে অসুবিধা হচ্ছিল, যার কারণে মাকেও বেশি দিন আটকে রাখতে পারিনি। লাস্টে ভাই বলল দিদি এইভাবে তো হবে না, ও কতদিন এইভাবে বসে থাকবে,
তুই জামাইবাবুকে দেখবি কি ওকে নিয়ে স্কুলে যাবি, ওর পিছনে সময় দিবি, তার থেকে ভালো আবার নিয়ে গিয়ে ওখানে ভর্তি করি। যাই হোক, এইসব মানে ইসের মধ্যে মেয়েটাকেও আমি রাখতে পারলাম না। এবার তার মেয়েটার খরচাপাতি এদিক সেদিক ভাই মা ওরা সবাই চালায়। আর আমার রইল বাকি আমাদের খাওয়া দাওয়া বলতে খাবার তো এই মানুষটাই ঘরের সব কিছু। এ যখন একটা সংসারে পুরুষ মানুষ যদি ঠিকঠাক মতো খায় তাহলে ঠিক খাবারের জোগাড় হয়ে যায়। এবার যেখানে এ খেতে পারে না, এখনো লিকুইড খাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমি নিজের জন্য হয়তো কোনোদিনও সিদ্ধ ভাত করলাম বা কোনোদিন একটু ডাল সিদ্ধ, কোনোদিনও নাও করে মুড়ি খেয়ে থাকলাম, এরকমই হচ্ছে। তা আমাদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নেই, মেন হচ্ছে এখনো এই মানুষটার পেছনে এনাকে সুস্থ করে তুলতে গেলে এই যে এনার পিছনে হরলিক্স বলো এদিক সেদিক বলো টুকটাক ফল টল এদিক সেদিক, এগুলো এখনো সবাই আমাদেরকে হেল্প করছে, তাই তো দেয় যেটা সবাই ইয়ে করে সেটা থেকে চলছে। তা তোমাদের আশীর্বাদ অনেকটা আছে বলে এখন এই মানুষটা অনেকটাই সুস্থ। আর তার আমার উপর তো পুরোপুরি আমার ভরসা ছিল, কখনো ভেঙে পড়িনি। হয়তো ভিতরে ভিতরে ভেঙে পড়েছি, উপরে সেটা কখনো সামনে সেটা আমি দেখাতে পারিনি। যাই হোক, ওই জন্যই সবাইকে বলবো যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে হেল্প করার জন্য। তা তোমরা যদি সত্যি হেল্প করতে চাও, এই আমার ফেসবুক থেকে তো কোনো রকম কোনো আর্নিং এখনো পর্যন্ত আমি পাইনি। যদি একটু কিছু হয় তাহলে আমার অনেকটাই হেল্প হবে, কারণ একটু এই মানুষটাকে এখনো দাঁড় করাতে গেলে বছর 1.5 বছর এখনো কতদিন লাগবে আমি ঠিক জানি না, কারণ ঠিক মতো খেতে পাচ্ছে না। দাঁতটা এইদিকে অপারেশন হয়েছে, নিচের দাঁতটা ভেতরের দিকে ঢুকে গেছে, যার কারণে চাবাতে অসুবিধা, তাই তো চাবাতে গিলতে সবকিছুতে অসুবিধা। যাই হোক, মানুষটা সামনে আছে ওটাই আমার জন্য অনেক। তা আর বেশি সময় নেব না, এত বড় ভিডিও আমি কখনোই করি না। আজকে তোমাদের কমেন্টগুলো দেখে মনে হলো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, তা ওই জন্যই আমি শেয়ার করলাম।